যখন রাজ্যের কারামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক সেই সময় রাজ্যের কারামন্ত্রীর কড়া মন্তব্যের কটাক্ষ করলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কি ঘটেছিল কালকে ঠিক দেখাবো। স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ। যে দোকান না বসুন। নাইট ডিউটি? নাইট আপনিই বলে হ্যাঁ ঠিক আছে, আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। ওয়েট করতে পারলেন না? আমি তো বললাম বসবো, আমি বসবো, আমি বসবো। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা মনে হচ্ছে যে জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম? এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা হলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারতো। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না আপনি, একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন, কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। ভদ্রভাবে হবে না, যে ঠাকুর যে ফুলে সব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। রাজ্যের কারামন্ত্রীর কড়া মন্তব্যের কটাক্ষ করে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বললেন শোনাবো। তাকে কি পুলিশ গ্রেপ্তার করবে না, তার বিরুদ্ধে 307 ধারায় রুজু করে তাকে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না? সুতরাং দল সরকার পরিচালনা করতে পারে, কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। যদি তৎক্ষণাৎ অধিকারীকে আক্রমণ করবার জন্য অখিলগিরিকে বহিষ্কৃত করা হতো, মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হতো এবং তার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হতো, তাহলে বোঝা যেত এই সরকার এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। কিন্তু এটা তো চলছেই। এর আগেও বিডিও আক্রান্ত হয়েছে, এসডিও আক্রান্ত হচ্ছে, প্রতিদিন চলেছে, সর্বত্র চলেছে। শুধু অখিলগিরিকে একা শাস্তি দিয়েতেই সমস্যার সমাধান করা যাবে না। এটা তো অবস্থা তৈরি করে দিয়েছে তৃণমূল। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা তো প্রত্যেক মানুষই করতে পারে, প্রত্যেক দলই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে। কিন্তু ড্যামেজ কন্ট্রোলের মানে কি? আপনি সরকারি আধিকারিককে আক্রমণ করবেন, আপনি বিডিওর দিকে জলের বোতল ছুঁড়ে মারবেন, আপনি বিভিন্ন কলেজের একজন অধ্যাপিকার দিকে জলের জাগ ছুঁড়ে দেবেন, আপনি বিভিন্ন সময় গিয়ে চাপকানোর কথা বলবেন, প্রত্যেক জায়গায় তৃণমূলের কথা না শুনলে সময় বেঁধে দেবেন যে একদম পুলিশকেই বোম মারার কথা বলবেন। তো এটা তো চলছে দীর্ঘদিন থেকে। এমন কি কাজ করে ফেললো আমাদের অখিলগিরি, সেটা তো বোঝা যাচ্ছে না। অন্যদিকে অবশেষে রাজ্যের কারামন্ত্রী তার পদত্যাগ স্বীকার করলেন। কি বললেন তিনি শোনাবো। আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করেছিলেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য। আপনি পদত্যাগ? আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো, কালকে হাতে পদত্যাগ। এই যে পদত্যাগ করতে হচ্ছে, মানে এই পরিপ্রেক্ষিতটা বা এটা নিয়ে কি বলবেন? না, আমি এতে কোনো অনুতপ্ত নয়। আমি কালকে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি, সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি, তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু আমি পদত্যাগ করছি, আমি কোনো অনুতপ্ত নই। কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি, কিন্তু লড়াই আমার জারি থাকবে। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে,
তার জন্যে আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। না, তা জানি না, সেটা দল সিদ্ধান্ত নিয়েছে। দল যখন নিয়েছে নিশ্চিতভাবে তার উপরে তো কথা বলার, এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, তিনিই নির্দেশ দিয়েছেন, তার বাইরে আর কিছু হয়। আপনি নেক্সট পদক্ষেপ কি নিতে চলেছেন? আমি আমার পদক্ষেপ ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয় তার জন্যেই আমার লড়াই চলবে। আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এমএলএ থাকবো, আমার কিন্তু লড়াই চলবে ওখানে ওই অসহায় মানুষদের জন্য আমার লড়াই চলবেই।